বাবা তোমার মালিক আসলে দিয়ে দিব বাবা তুমি মালিক আরে বাবা আমার টাকা লাগবে না এটা অফিস থেকে পরে নিয়ে যাবো আমি তোমার বলছি বাবা এই জায়গায় কষ্ট হবে স্যার আর আইব না স্যার স্যার গেল আর আইব না স্যার গাড়ি লিয়েন না স্যার স্যার গাড়ি লিয়েন না স্যার প্লিজ মাফ করে দেন স্যার আর আইব না আমার তো জানি গেলাম আর আইব না যদি বলি দিত স্যার তাহলে তো আমরা আসতাম না এখন বোঝেন বিরোধীরা তার আসবো না কারণ জানি গেলাম আমরা আর আসবো না আমাদের মাফ করে দেন আমরা অনুরোধ করবো যে আমরা পরের মালিকের গাড়ি নিয়েছি স্যার আমাদের মাফ করে দেন না নিলে ছেলেগুলো ভাত বিলে মরবে আমরা ধরো কষ্ট করে থাকতে হবে এই গাড়িটা নিয়ে গেলে কত হয়রানি হবে আমার ক্ষমতা নাই 2000-3000 টাকা ওই মালিকের দিন নিয়ে আসতে হবে কি 5 দিন আমার যায় ওই ঘুরতে হবে ভিতরে সেই শক্তিটা নাই স্যার আমাদের বাঁচান না বাঁচালি পারে আমাদের কোনো উপায়টা নাই স্যার এটিও আমাদের বাঁচান এটুকু আপনাদের কাছে অনুরোধ আমরা জানি কেন আমরা আর আসবো না এখন তার ভাই বেরোটা আমরা রুটবো না আমাদের এটুকু বাঁচান স্যার আমাদের মাফ করে দেন না আমরা তো জানি না আমি কালকে আইসি এই মুহূর্তে গাড়িটা পাইলাম সার্জে ছিল এই লিয়ে ভাড়া আইসে 120 টাকা ভাড়া ভাড়া এই একটা 20 টাকা খ্যাপ নিয়ে আইলাম এরা এই কারণে স্যার নাহলে তো আমরা আসতাম না এখন হ্যাঁ পুলিশ সবসময় বলে যে আপনি এতদিন তো চলাইও নি বলেন আমি তো নিয়ম মতনই চলাই কিন্তু আসে তো না যা নিষেধ করতে থাকুন 18 সাইডে থাকুন টুকটাক করে চলে যাত্রী নিয়ে আসে আমি কী করো আমরা তো না আসলে আর পারি না অফিসারেরা আসে ভালো লোক আসে এনদের তো নিয়ে আসতেই হয় না নিয়ে আসলে তো আর পারা যায় না বলে যাবে এটা না গেলে তো সমস্যা হবে আট জোর করে আসলে আর নিয়ে আসে এইখান থেকে আমরা কী করতে পারি যাবে বলেন বাধিত হয় তখন আমার আশা লাগে জানেন স্যার আমরা ভুল হয়ে গেছে আমরা আর আসবো না নেই জানি গেলাম একটু জেলায় উপকার করেন স্যার নাহলে তো আমার ছেলেমেয়ে ভাববে না বলুন